ভালো আছেন? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল হাদিরুন, ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রক্তস্নাত ঈদগাহ, শহীদের রক্ত মড়ানো কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে ইমাম মুয়াজ্জিন সমাবেশ, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহামনিব আমাদিগকে এই আয়োজনে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দুইটা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বিদায় নেব। পৃথিবীব্যাপী এখন কলমের যুদ্ধ চলছে। যে জাতি যত বেশি জ্ঞানী তারাই আজকে বিশ্ব শাসন করছে। আমরা আগের মতন লাঠি সোটা তরবারি দিয়ে কিছুই হবে না। বিশ্ব আজকে জ্ঞানের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। আমরা মসজিদের মিম্বার থেকে শত সহস্রবার যদি ওই যে ইসরায়েলকে যদি গজবকে দিই, তাহলে আমাদের এই গজব পরিপূর্ণ হবে না, কারণ জ্ঞানের স্বল্পতায় আমরা অনেক দূরে। আজকে পুরো বিশ্বের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সবগুলো তাদের আয়ত্তে রেখেছে। তামাম পৃথিবীতেটাকে তারা কানে ধরে উদ্বস করাচ্ছে। কিন্তু আমরা জ্ঞানের স্বল্পতার কারণে, জ্ঞানের রাজ্যে আমাদের বিচরণ কম হওয়ার কারণে আমরা কিন্তু তাদের পরিপূর্ণ মোকাবেলা করতে পারছি না। এই কারণে আমি এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে অনুরোধ করব, জ্ঞানের রাজ্যে আমাদেরকে অনেক বেশি বিচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি আমি আপনাদেরকে এবং আমাকে আমাদের সৃষ্টির যে রহস্য, আমাদের সৃষ্টির যে উদ্দেশ্য, এটা একটু স্মরণ করিয়ে দিতে চাই। সূরা বাকারা আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে খলিফা হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল, আল্লাহকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বলি, মুহাম্মদকে কেন পাঠিয়েছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তাহলে तमाम দুনিয়ার যত বাতিল দিন ব্যবস্থা রয়েছে সবগুলোকে হটিয়ে দিয়ে আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমের জন্যই মূলত আমাদের আগমন। এই কারণে এই ভূমিকা আলেম ওলামারা বেশি পালন করতে হবে। আমাদের এই কাজ করার জন্য, এই কথা বলার জন্য শত রক্তচক্ষু আমাদের কাছে আসতে পারে, কিন্তু আমরা ফিতনের ইতিহাসের দিকে তাকিয়ে সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে হক কথা বলবো এবং হক পথে চলবো, এই অনুভূতি রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।